চলুন আজ আমরা এমন একটা কবিতার গভীরে যাই যেটা লেখা হয়েছিল প্রায় ১০০ বছর আগে, কিন্তু এর কথাগুলো আজও যেন আমাদের সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে এক জীবন্ত চিৎকার। আমরা আজ কথা বলবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর নিয়ে। দেখুন, এই কবিতার শুরুটা কিন্তু কোনো বড়সড় তত্ত্ব কথা দিয়ে নয়। শুরুটা হচ্ছে আমাদের চারপাশে ঘটে যাওয়া ছোট্ট কিন্তু ভয়ঙ্কর এক নিষ্ঠুর মুহূর্তের ছবি দিয়ে। আর এই একটা ছবি পুরো সমাজের দিকে একটা বিরাট প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। কি দেখেছিলেন তিনি? দেখলেন যে একজন বাবু সাহেব, মানে একজন তথাকথিত ভদ্রলোক, একজন সাধারণ কুলিকে, একজন পোর্টারকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলেই দিলেন। ভাবা যায়? এই দৃশ্যটা দেখেই কবির মনে একটা প্রশ্ন জেগে ওঠে। একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এর গভীরতা অনেক। প্রশ্নটা হলো, পৃথিবী জুড়ে যারা দুর্বল তাদের কি এভাবেই মার খেয়ে যেতে হবে? আর ঠিক এই একটা ঘটনা থেকেই নজরুল তার লেখার পরিধিটা বাড়িয়ে দেন। তিনি শুধু ওই একজন কুলির কথা বলেন না, তিনি কথা বলেন গোটা শ্রমজীবী শ্রেণীকে নিয়ে। বলেন, এরাই তো আধুনিক পৃথিবীর আসল কারিগর, অথচ এরাই যেন সবার চোখের আড়ালে থেকে যায়। এই শ্রমিকদের আত্মত্যাগ যে ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য নজরুল একটা দারুণ রূপক ব্যবহার করেছেন। তিনি পৌরাণিক ঋষি দধীচির কথা বলেছেন। দধীচি দেবতাদের অস্ত্র বানানোর জন্য নিজের হাড় পর্যন্ত দান করে দিয়েছিলেন। একটা মহৎ উদ্দেশ্যে সর্বোচ্চ ত্যাগ। নজরুল বলছেন, আজকের দিনে দধীচি হল এই কুলি মজুরেরা, কারণ রূপক অর্থে তাদের হাড় দিয়েই তো চলছে সভ্যতার এই বাষ্পের গাড়ি, এই ইঞ্জিন। অথচ যে সমাজ তাদের ত্যাগের উপর দাঁড়িয়ে আছে, সেই সমাজই তাদের অবহেলা করে, নিচু চোখে দেখে। এরপর কবি একে একে বলছেন সেই সময়ের আধুনিক সব আবিষ্কারের কথা। ভাবুন তো, রাজপথ দিয়ে ছুটে চলা মোটরগাড়ি, সাগরের বুকে ভেসে থাকা জাহাজ, রেল লাইন ধরে চলা বাষ্প ইঞ্জিন, কিংবা আকাশ ছোঁয়া দালান কোঠা। কবি সরাসরি প্রশ্ন করছেন, এ সব কিছু কাদের শ্রমে তৈরি? এটা কিন্তু একটা সরাসরি চ্যালেঞ্জ। নজরুল সমাজের উঁচুতলার মানুষদের চোখে চোখ রেখে বলছেন, বলতো, তোমাদের এই অট্টালিকা কার রক্তে লাল হয়ে আছে? তিনি বলছেন, চোখ থেকে ওই ঠুলিটা খুলে দেখো, এর প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে সেই ইতিহাস। শোষক শ্রেণীর ভণ্ডামির বিরুদ্ধে তার কণ্ঠ আরও ধারালো হয়। তিনি গর্জে উঠে বলেন, বেতন দিয়াছ, চুপরাও যত মিথ্যাবাদীর দল। মানে, যে শ্রমিকদের পরিশ্রমে কোটি কোটি টাকার সম্পদ তৈরি হল, তাদের হাতে সামান্য কটা পয়সা তুলে দিয়ে বলা হচ্ছে, এই তো তোমাদের পাওনা। এই দ্বিচারিতাকেই তিনি আক্রমণ করছেন। এখন বুঝতে হবে, এই কবিতাটা কিন্তু হুট করে লেখা কোনো রাগের বহিঃপ্রকাশ নয়। এটা ছিল কাজী নজরুল ইসলামের জীবনের দর্শনেরই একটা অংশ। আমরা তো তাকে বিদ্রোহী কবি নামেই চিনি, তাই না? এই বিদ্রোহ ছিল তার মজ্জায় মজ্জায়। নজরুলের গোটা জীবনটাই ছিল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে এক লড়াই। তার কলম ছিল তরবারি মতো, কখনো ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, কখনো বা সমাজের ভেতরের বিভেদ আর বৈষম্যের বিরুদ্ধে। আর তিনি শুধু লিখেই থেমে যাননি, বাস্তবে মাঠেও নেমেছিলেন। শ্রমিক আর কৃষকদের অধিকারের জন্য লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তার সব কাজের মূলে ছিল একটাই দর্শন, সাম্যবাদ। এর মানে কি? এর মানে হল, তিনি বিশ্বাস করতেন সব মানুষ সমান, সেখানে কোনো শ্রেণী, ধর্ম বা জাতের ভেদাভেদ থাকবে না। তার কাছে সবচেয়ে বড় পরিচয় হল মানুষ। কবিতার এই পর্যায়ে এসে সুরটা একটু বদলে যায়। এতক্ষণের যে ক্রোধ, সেটা এবার একটা ভবিষ্যৎবাণীর রূপ নেয়। কবি যেন সতর্ক করে দিচ্ছেন যে এই যে এত বৈষম্য, এত অন্যায়, এর হিসেব দেওয়ার দিন কিন্তু সামনেই। তিনি বলছেন, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। ভাবুন একবার, এই শোষণকে তিনি একটা ঋণ বা দেনা হিসাবে দেখছেন। এমন একটা ঋণ যা দিনের পর দিন শুধু বেড়েই চলেছে, আর একদিন না একদিন সেই ঋণ শোধ করতেই হবে। এই সামাজিক শ্রেণীবিন্যাসকে তিনি কিভাবে দেখছেন? তিনি সরাসরি বলছেন, তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। মানে, টাকা পয়সা থাকলেই যে কেউ দেবতার আসনে বসে যাবে, এই ধারণাটাকে তিনি পুরোপুরি ভেঙে দিচ্ছেন। আর তারপরেই তিনি পুরো চিত্রটা উল্টে দেন। তিনি বলেন, আসল নায়ক, আসল দেবতা তো তারাই, এই শ্রমিকেরা, যাদের শরীরে মাটির ধুলো লেগে আছে। সেই ধুলোকেই তিনি পবিত্র বলছেন,
আর তাদেরই জয়গান গাইছেন। কবিতার শেষ অংশটা এক নতুন দিনের স্বপ্ন দেখায়, এক বিপ্লবী ভোরের স্বপ্ন। এটা এমন এক জাগরণের কথা বলে যার ভিত্তি হল সবার সম্মিলিত আত্মমর্যাদা। কবি বলছেন, এই যে নব উত্থান বা নতুন জাগরণ, এটা শুধু ক্ষমতা বদলের লড়াই নয়, এটা আসলে একটা নৈতিক জাগরণ, একটা আত্মিক জাগরণ। আর এই জাগরণের জন্ম হবে কোত্থেকে? জন্ম হবে অত্যাচারিত মানুষের বুকের ভেতরের যন্ত্রণা থেকে। আর এই জাগরণটা এতটাই বড়, এতটাই গুরুত্বপূর্ণ যে এর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। কবি কল্পনা করছেন মানুষের এই মহান জাগরণ দেখে স্বর্গে স্বয়ং ঈশ্বর হাসছেন, আর অন্যদিকে পৃথিবীতে শয়তান ভয়ে থরথর করে কাঁপছে। কি অসাধারণ একটা চিত্রকল্প! আর এখানেই আমরা কবিতার আসল সারমর্মটা খুঁজে পাই। কবি বলছেন, একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। অর্থাৎ যখন একজন সাধারণ নিরীহ মানুষকে অপমান করা হয়, তখন আসলে পুরো মানব জাতিকেই অপমান করা হয়। আমরা সবাই যে একই সুতোয় বাঁধা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবিতাটা লেখা হয়েছিল প্রায় 1 শতাব্দী আগে। এত বছর পরেও আমাদের সমাজ কি তার আসল নির্মাতাদের প্রতি সেই ঋণটা শোধ করতে পেরেছে? নজরুলের এই আগুন ঝরা শব্দগুলো আজও আমাদের এই প্রশ্নটা ভাবতে বাধ্য করে।